أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तरन्नुम भी न हो संग लहर में कलियों का तबस्सुम भी न हो भला बनौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमियों की सालिही सल्लो अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসবার বসবার কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করলেন সেই মহামহিয়ান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করে সকলে কালেমাতুর শুকর আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে ভালো রাখছেন এজন্য আরেকটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের জুমার আলোচনার বিষয় হলো সমাজের অধঃপতন ও তার থেকে ফেরার পথ সমাজে যে অধঃপতন মানুষের মধ্যে দেখা দিয়েছে কি জন্য এই অধঃপতনটা হচ্ছে কারণটা কি এবং তার থেকে ফেরার রাস্তা কি আমাদের সে সম্পর্কে আজকে আপনাদের সামনে
কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর সূরা সূরা রুম এর 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের মাঝে কিছু কথা বলবার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই আলোচনা নারী পুরুষ নির্বিশেষে সকলে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। কেননা সমাজ নষ্টের জন্য শুধু পুরুষ একাই দায়ী নয়, এর সাথে নারীও সংযুক্ত আছে। এই জন্য আমি মনে করি আপনারা যারা বাড়িতে বসে থেকে এই আলোচনাটা শুনতে পাচ্ছেন, হাতের কাজটা একটু ফেলে রেখে একটু মনোযোগ সহকারে 15 থেকে 20 মিনিট এই আলোচনাটা শুনে নিজের সময়ের সমাজ ব্যবস্থার মানুষগুলো কি একই রকম, আজ থেকে 10 বছর বা 20 বছর এর আগেকার মানুষগুলার হালচাল, তাদের হকিকত, তাদের চলাফেরা, তাদের ইবাদত, তাদের খাওয়া দাওয়া সব কিছুর সাথে বর্তমান সময়ের মানুষগুলার ইবাদতে, কথাবার্তায়, চলাফেরায় আগেকার দিনের মানুষগুলার প্রতি খেয়াল করলে দেখা যেত ওই মানুষগুলা মসজিদে নামাজের জন্য আগে আগেই চলে আসত এবং মসজিদগুলো একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে ফেলত। কি কথা বলে ঠিক কিনা? আর এখনকার দিনে আজকে জুমার দিন মানুষ মনে করেন, আবার এমনও মুসল্লি আছে খুতবা শেষ এই সময় এসে দাঁড়ায় সুন্নাতের নামাজ পড়তে থাকে, কিন্তু খুতবার সময় নামাজ না পড়াটাই ভালো, কেননা খুতবা শোনাটা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এখন মসজিদগুলা ফাঁকা, বাজারগুলা মানুষে হয়ে গেছে একেবারে পরিপূর্ণ তরুতাজা। আগেকার দিনে বাজার ঘাটে মানুষ খুবই কম যেত, প্রয়োজন ছাড়া মানুষ বাজারে যেত না।